আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো ঋত্বিক রোশনের জীবনী। ঋত্বিক রোশন একজন ভারতীয় অভিনেতা যিনি হিন্দি সিনেমায় কাজ করেন। তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবং তার নাচের দক্ষতার জন্য পরিচিত। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন। তিনি 6টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অনেক পুরস্কার জিতেছেন, যার মধ্যে 4টি সেরা অভিনেতার জন্য 2012 থেকে শুরু করে তিনি তার আয় এবং জনপ্রিয়তার ভিত্তিতে ফোর্বস ইন্ডিয়া সেলিব্রিটি 100-এ বেশ কয়েকবার উপস্থিত হয়েছেন। রোশন প্রায়ই তার বাবা রাকেশ রোশনের সাথে সহযোগিতা করেছেন। তিনি 1980-এর দশকে বেশ কয়েকটি চলচ্চিত্রে শিশু অভিনেতা হিসেবে সংক্ষিপ্ত উপস্থিতি করেছিলেন এবং পরে তার বাবা 4টি চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। তার প্রথম প্রধান ভূমিকা ছিল বক্স অফিস সাফল্য কাহো না প্যার হ্যায়, যার জন্য তিনি বেশ কয়েকটি পুরস্কার পেয়েছিলেন। 2000 সালের সন্ত্রাসবাদের নাটক ফিজা এবং 2001 সালের পারিবারিক নাটক কাভি খুশি কাভি গম এ অভিনয় তার খ্যাতিকে সুসংহত করেছিল, কিন্তু তারপরে বেশ কয়েকটি খারাপ গৃহীত চলচ্চিত্র ছিল। 2003 সালের সায়েন্স ফিকশন ফিল্ম কোই মিল গায়া, যার জন্য রোশন 2টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। এটি ছিল তার চলচ্চিত্র জীবনের একটি টার্নিং পয়েন্ট। পরবর্তীতে তিনি তার সিকোয়েন্সগুলিকে শীর্ষস্থানীয় সুপারহিরো হিসেবে অভিনয় করেন। ক্রিশ এবং ক্রিশ 3, তিনি ধুম 2, যোধা আকবর এ, মুঘল সম্রাট আকবর এবং গুজারিশ ছবিতে একটি চোর চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসা অর্জন করেছিলেন। তিনি কমেডি ড্রামা জিন্দেগি না মিলেগি দোবারা, প্রতিশোধমূলক নাটক অগ্নিপথ, বায়োপিক সুপার 30 এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন চলচ্চিত্রগুলির মাধ্যমে আরও বাণিজ্যিক সাফল্য অর্জন করেন। ব্যাং ব্যাং, যুদ্ধ এবং ফাইটার রোশন মঞ্চে অভিনয়ও করেছেন এবং নৃত্য রিয়েলিটি শো জাস্ট ড্যান্সের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেছেন। পরবর্তীতে বিচারক হিসেবে তিনি সেই সময় ভারতীয় টেলিভিশনে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া চলচ্চিত্র তারকাও হয়ে ওঠেন। তিনি বেশ কয়েকটি মানবিক কারণে জড়িত, বেশ কয়েকটি ব্র্যান্ড এবং পণ্য অনুমোদন করেছেন এবং নিজের পোশাক লাইন চালু করেছেন। রোশন সুজান খানের সাথে 14 বছর বিয়ে করেছিলেন, যার সাথে তার 2টি সন্তান রয়েছে। প্রারম্ভিক জীবন এবং পটভূমি। রোশন 10 জানুয়ারি 1974 সালে বোম্বেতে হিন্দি সিনেমার বিশিষ্ট রোশন পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার পৈতৃক দিক থেকে পাঞ্জাবি এবং বাঙালি বংশোদ্ভূত। ঋত্বিকের দাদি ইরা রোশন ছিলেন বাঙালি। তার বাবা চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশন, সঙ্গীত পরিচালক রোশনলাল নাগরাথের পুত্র। তার মা পিঙ্কি, প্রযোজক ও পরিচালক জে ওম প্রকাশের মেয়ে। তার চাচা রাজেশ একজন সঙ্গীত রচয়িতা। রোশনের একটি বড় বোন সোনাইয়া রয়েছে এবং তিনি বোম্বে স্কটিশ স্কুলে শিক্ষিকা ছিলেন। রোশন একটি হিন্দু পরিবারের অন্তর্গত, যদিও তিনি নিজেকে ধর্মীয় চেয়ে বেশি আধ্যাত্মিক মনে করেন। রওশন ছোটবেলায় বিচ্ছিন্ন বোধ করত। তিনি জন্মেছিলেন একটি অতিরিক্ত বুড়ো আঙুল নিয়ে। এটি ছিল তার বুড়ো আঙুলের পাশে উদ্গত। 6 বছর বয়স থেকেই তিনি ছটফট করেছেন। এটি তাকে স্কুলে সমস্যা সৃষ্টি করেছিল এবং মৌখিক পরীক্ষার রাতে তিনি আঘাত এবং অসুস্থতার কথা বলেছিলেন। তিনি দৈনিক স্পিচ থেরাপি দ্বারা সাহায্য করেছিলেন। রোশনের দাদা প্রকাশ তাকে প্রথম পর্দায় নিয়ে আসেন 6 বছর বয়সে। তিনি জিতেন্দ্রের দ্বারা অভিনীত একটি গানে নাচলেন, যার জন্য প্রকাশ তাকে $1000 প্রদান করেছিল। রোশন তার পিতার প্রযোজনা আপকে দিওয়ানে সহ বিভিন্ন পারিবারিক চলচ্চিত্র প্রকল্পে অপ্রত্যাশিত উপস্থিতি ছিলেন। প্রকাশের আশপাশ তিনি শেহার মে চর্চা হ্যায় গানে অভিনয় করেছিলেন। এই সময়ের মধ্যে অভিনেতার একমাত্র কথা বলার ভূমিকাটি এসেছিল যখন তার বয়স ছিল 12 বছর। প্রকাশের ভগবান দাদা ছবিতে তাকে গোবিন্দ চরিত্রের দত্তক পুত্র হিসেবে দেখা গিয়েছিল। রোশন সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি একজন পূর্ণ সময়ের অভিনেতা হতে চান, কিন্তু তার বাবা জোর দিয়েছিলেন যে তিনি তার পড়াশোনায় মনোনিবেশ করবেন। তার 20-এর দশকের গোড়ার দিকে তার স্কোলিওসিস ধরা পড়ে, যা তাকে নাচ বা স্টান্ট করতে দেয় না। প্রাথমিকভাবে বিধ্বস্ত, অবশেষে তিনি একজন অভিনেতা হওয়ার সিদ্ধান্ত নেন। নির্ণয়ের প্রায় 1 বছর পরে তিনি একটি সৈকতে জগিং করার সুযোগ নিয়েছিলেন যখন তিনি বৃষ্টিতে পড়ে গিয়েছিলেন। কোনো ব্যথা ছিল না এবং আরও আত্মবিশ্বাসী হয়ে তিনি কোনো প্রতিকূল প্রভাব ছাড়াই তার গতি বাড়াতে সক্ষম হন। রোশন এই দিনটিকে তার জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন। রোশন সিডেনহাম কলেজে পড়াশোনা করেন, যেখানে তিনি বাণিজ্যে স্নাতক হওয়ার সময় নৃত্য ও সঙ্গীত উৎসবে অংশ নেন। রোশন তার বাবাকে 4টি চলচ্চিত্রে সহায়তা করেছিলেন: খুদ গার্লস, কিং আঙ্কেল,
করণ অর্জুন এবং কয়লা। এছাড়াও মেঝে ঝাড়ু দেওয়া এবং কুরুদের জন্য চা তৈরি করা। প্যাক আপের পরে রোশন কয়লা থেকে শাহরুখ খানের দৃশ্যে অভিনয় করবেন এবং অভিনেতা হিসেবে তার অভিনয় সম্পর্কে বিচার করতে নিজেই চলচ্চিত্র করবেন। তিনি তার বাবাকে সহায়তা করার সময় কিশোর নমিত কাপুরের অধীনে অভিনয়ের বিষয়ে পড়াশোনা করেন। 2000 থেকে 2003 অভিষেক, সাফল্য ও পিছিয়ে পড়া। রোশন মূলত প্রীতি জিন্তার বিপরীতে শেখর কাপুরের বাতিলকৃত তারা রাম পাম পাম ছবির মাধ্যমে পর্দায় অভিষিক্ত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে তিনি তার পিতা রাকেশ রোশনের প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র কাহো না প্যার হ্যায় ছবিতে আরেক অভিষিক্ত অমিশা প্যাটেলের বিপরীতে তার অভিষেক ঘটে। রোশন দ্বৈত চরিত্রে অভিনয় করলে, যেখানে রোহিত একজন উদীয়মান গায়ক যাকে একটি হত্যাকাণ্ডের চাক্ষুষ সাক্ষী হয় নিষ্ঠুরভাবে খুন করা হয়, এবং রাজ একজন প্রবাসী ভারতীয় যে পটেলের চরিত্রের প্রেমে পড়ে। এই চলচ্চিত্রের প্রস্তুতি হিসেবে তিনি অভিনেতা সালমান খানের সাথে শারীরিক প্রশিক্ষণ নেন, তার শব্দচয়নের উন্নতি সাধনের জন্য কাজ করেন, অভিনয়, গান, নাচ ও ঘোড়া দৌড়ের পাঠ গ্রহণ করেন। বিশ্বব্যাপী 620 মিলিয়ন আয়কারী কাহো না প্যার হ্যায় চলচ্চিত্রটি 2000 সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র। সমালোচকগণ রোশনের অভিনয়ের প্রশংসা করেন। রেডিফ কমের সুগ্গু কাঞ্চনা লিখেন, রোশন ভালো। তার নৃত্য, অঙ্গভঙ্গি, মায়ের পেটে তার সহজাত ভঙ্গি ও ধরন কাউকে বুঝতে দেবে না যে এটি তার অভিষেক চলচ্চিত্র। তিনি সাম্প্রতিককালে তারকাদের সন্তানদের মধ্যে সবচেয়ে প্রতিশ্রুতিশীল। এই কাজের জন্য রোশন শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার এবং শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, আইফা পুরস্কার ও জি সিনে পুরস্কার অর্জন করেন। তিনিই প্রথম অভিনেতা হিসাবে একই বছর শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রটি রোশনকে বলিউডের প্রসিদ্ধ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা অর্জন করতে সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।